তাহলে আমরা কি দেখতেছি একজন মানুষ হিসাবে, একজন সৈনিক হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে সে অত ক্ষেত্রে তার বিচরণ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর মেহেরবানিতে সফল হয়েছে। সেই জন্য এই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, মর্যাদা দেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেঁচে। বন্ধুরা, এখন যদি আসলে আমরা তাকে শ্রদ্ধা করি, যদি ভালোবাসি, যদি মনে করি যে তার কিছু অবদান আছে দেশের জন্য, তাহলে তার যে ভাবনা চিন্তা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু না কিছু ভূমিকা তো আছে, কিছু না কিছু দায়িত্ব তো আছে আমাদের, সেটা আমাদের পালন করা উচিত বলে আমি মনে করি। আর না হলে আমরা পিছিয়ে যাব। যেমন আমরা পিছিয়ে গিয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার কিছু পর পর, যখন মানুষের আকাঙ্ক্ষা ছিল চমকে, কিন্তু পূরণ হয় না, হতাশ হয়ে গেছে। এরকম ভাবে বারবার আমরা এসব সাথে আমলে কত উন্নয়নের বয়ান শুনেছি আমরা, যেমন শুনেছি আইয়ুব খানের সময়, এটা মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারে 68 সালে উন্নয়নের দশক পালন করেছিল আইয়ুব খান, 69 সালে নাই। ইয়াহিয়া খানকে দায়িত্ব দিয়ে চলে গেল, এটাই তো বেশি নাকি? আমাদেরও দেখলাম কিছুদিন আগে, বছর কি হইল না, হয় না এখনো, এত উন্নয়ন, এত অগ্রগতি, চারিদিকে ছবি, এত কিছু, সমস্ত নাকি পোস্টার, ফেস্টুন, ব্যানার, হ্যান ত্যান ইত্যাদি। 5ই আগস্ট মানে ভালো করে সব গোছায় নেওয়া গেল না, যে হেলিকপ্টারে চলে, তারপরে প্লেনে চলে চলে নাকি এরকম হবে না। আমাদের একটা স্থায়ী উন্নয়নের পথে দেশটাকে এগিয়ে নিতে হবে। এদেশের সব দুর্যোগকালে জিয়া পরিবারকে আমরা দেখেছি, জিয়া রহমানকে আমরা দেখেছি, এরকম খালেদা জিয়াকে আমরা দেখেছি, এখন আমরা তারেক রহমান সাহেবকে দেখছি। এদেশের মানুষ তাদের উপর নির্ভর করে, আস্থা রেখে তাদের ইচ্ছা পূরণের চেষ্টা করেছে, সফল হয়েছে। এবারও সেই চেষ্টা করতে হবে, কিন্তু সমস্যা আছে, আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্যা আছে, সমস্যা আছে নানান রকমের। আর কি আমাদের দেশে আপনার বলবেন, আমাদের কিছু বিদ্বান বুদ্ধিমান লোকরা আছেন যারা নানান কথা বলেন, নানান কিছু করেন। আমি আজকে না কয়েকদিন আগে দেখছিলাম আর কি, যে আমাদের আজকেও পত্রিকায় দেখতেছিলাম যে